ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ সবার তো ভালো আছি। তো ঈদ কেমন সবার কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার ব্লগ নতুন দেখছো অবশ্যই ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো আমরা ঈদের দিনই ঘুরতে গেছিলাম একটু আশেপাশে আর কি। আমাদের এখানে একটা পার্ক আছে, শিশু পার্ক। ওখানে পার্কটার নাম বলছি না। পরে ওখানে আমরা ঘুরতে গিয়ে মানে যেতে যেতে আমাদের এত ভিড় ছিল, আর টিকিট কাটতে হয়। ওখানে টিকিট কাটতে কাটতে সন্ধ্যায় হয়ে গেছিলো প্রায়। তো আমরা কিছুক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো, বেশিক্ষণ থাকিনি। এখানে ট্রেন, তারপর আরও যেগুলো রাইড, অনেকগুলো রাইড আছে যেগুলো আমি নাম জানি না। তো বাচ্চারাও ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। পরে গরম কিন্তু অলরেডি পড়েছে, তো আমাদের একটু গরম লাগছিল। পরে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তো আমি ফ্যামিলির সবার সাথে গেছিলাম। আর এটা আমার ঈদের আউটফিট। তো ঈদের দিন কোথাও আগে আমি কখনো এভাবে ঘুরতে যেতাম না, তবে এখন আপু আসার থ্রুতে ঘুরতে যাওয়া হয়। আর পরে আমরা অনেকক্ষণ পরে বের হয়ে একটু ফুচকা চটপটি খেয়েছি। তো এই যে চটপটিটা মোটামুটি মজাই ছিল, তবে টক ছিল না চটপটিতে। তো নওগাঁর চটপটিগুলো কিন্তু খুব মজা হয় ঢাকার থেকেও। তোমরা যারা ট্রাই করোনি, নওগাঁ আসলে অবশ্যই ট্রাই করতে পারো। নওগাঁর মোটামুটি সব খাবার অনেক মজাদার হয়। তারপরে আমরা রাত হয়ে গেছে প্রায়, এই জন্য বাসায় চলে যাব। পর ভাইয়া বললো না, একটু কোল্ড কফি বা কিছু এই ধরনের কিছু খাই ঠান্ডা, কারণ গরম পড়েছে, বললামই তোমাদেরকে প্রথমে। পরে আমরা একটা নওগাঁতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, কফি শপও হয়েছে পাশে, তো ওখানে গেছিলাম। তো এখানে এক সাইডে বই রাখার মানে বুক সেলফ আছে, অনেক সুন্দর বইয়ের তাক আছে এখানে দেখতে পাচ্ছ। আর এখানে খাবারের মেনুটা তোমাদেরকে হালকা পাতলা দেখিয়ে দিলাম। এখানে হাঁসের মাংস, খিচুড়ি, আবার এই ধরনের তোমার আরও অনেক মেনু ছিল। তো যারা যেতে চাও অবশ্যই যেতে পারো। এটা হচ্ছে নওগাঁ জেলা স্কুল একদমই উপরে পেছনের দিকে গিয়ে একটা বিল্ডিং আছে, ওটার উপরতলায়। তো এখানে অনেক আর্টের কালেকশনও দেখছিলাম, এগুলো আমি জানি না কোথায় থেকে তারা কালেক্ট করেছে। পরে আসার পথে একটু আইসক্রিম নিয়ে এসেছি। আর এখানে আমার দেওয়া শার্ট আপু পরেছে, কেমন লাগছে জানিও। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।